আচ্ছা, আপনার দোকানে নাই যে এই রোডের নাম তো শহীদ কথাটা লেখেন নাই কেন? শহীদ কথাটা লেখি নাই, আমরা তো আর ওই রাজধানীর মোহাম্মদপুর এলাকা, যে এলাকার প্রতিটি রাস্তার নামকরণ করা হয়েছে নবাব, রাজা কিংবা মুঘল সম্রাটের নাম অনুসারে, কিন্তু একটি রাস্তার ক্ষেত্রে ব্যতিক্রম। রাস্তাটির নাম শহীদ সলিমুল্লাহ রোড। অবাক করার বিষয়, রোডের নামকরণের শহীদ শব্দটি লেখা থাকলেও তার ব্যবহার একেবারে নেই। কিন্তু কেন, তার উত্তর নেই কারো কাছেই। সলিমুল্লাহ রোড লেখা আছে কিন্তু শহীদ কথাটা না, শহীদ লেখা নাই কেন? এটা তো আমি জানি না কিসের জন্য লেখা নাই। এটা তো কোনো দোকানে শহীদ লেখা নাই, লেখা আছে মাঠ করণের জন্য শহীদ সলিমুল্লাহ রোড আছে, মাঠের ওখানে শহীদ সলিমুল্লাহ রোড আছে। আপনার দোকানে নাই যে এই রোডের নাম তো শহীদ কথাটা লেখেন নাই কেন? শহীদ কথাটা লেখি নাই, আমরা তো আর ওই এখানে স্থানীয় না, চলে যাব বা ক্ষণকের জন্য। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাস্তার নামকরণে শহীদ শব্দ না থাকায় অনেকেই ভেবে বসেন এই রাস্তার নামকরণ করা হয়েছে ঢাকার নবাব খাজা সলিমুল্লাহর নাম অনুসারে। জানা গেছে এই রাস্তার নাম স্বাধীনতা যুদ্ধের পূর্বে ছিল তৎকালীন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নাম অনুসারে কায়েদে আজম রোড। এই রোডের বর্তমান নাম হচ্ছে শহীদ সলিমুল্লাহ রোড। আর এটার যে আপনার আগে এটার নাম ছিল হচ্ছে কায়েদে আজম রোড। পরে আপনার শহীদ সলিমুল্লাহ সাহেবের মৃত্যুর পরে উনি আপনার একটা পতাকা টাঙানোকে কেন্দ্র করে শহীদ হন, এবং তারপর থেকে এটার নাম আমার জানা মতে শহীদ সলিমুল্লাহ রোড। আসলে মানুষের মুখের কথা শুনতেছি, কিন্তু আমরা তো দেখি নাই। উনি আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, ওটাই আমরা জানি। পূর্বে নাম ছিল এটা কায়েদে আজম রোড। যদি বাংলাদেশ সংশ্লিষ্টতার পরিপ্রেক্ষিতে যদি উনি শহীদ হয়ে থাকেন, তাহলে এই রোডটার নাম শহীদ সলিমুল্লাহ রোড হওয়াই উচিত। স্থানীয়রা বলছেন, সলিমুল্লাহ ছিলেন মোহাম্মদপুরের একজন বাসিন্দা। 1971 সালে বাংলাদেশের পতাকা টাঙানোকে কেন্দ্র করে 26শে মার্চ তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকার তার স্বীকৃতিতে এই রোডের নামকরণ করা হয় শহীদ সলিমুল্লাহ রোড। এই লোক কোনো বিদেশিও না, কিছু না, এই দেশি লোক, এই স্থানীয় লোক। তিনি মোহাম্মদপুরে বসবাস করেন বা ইনার আত্মীয় ছেলেপার এখন বসবাস করতেছে। ইনি শহীদ হয়েছেন বিদায় ইনার নামে এই রোডে শহীদ হয়েছেন, এই বিদায় ইনার নাম সলিমুল্লাহ রোড রাখা হয়েছে। কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে এই রোডের নামটা উল্লেখ করা নেই। আমাদের কাছে তাদেরকে শহীদকে ভালোবাসি বিদায় আমাদের ব্যানারে আমরা এই নামটা উল্লেখ করে দিয়ে দিচ্ছি, শহীদ নামটা উল্লেখ করে দিচ্ছি। এই হলো আমাদের। অন্যরা কে দিল না দিল এটা আমরা জানি না, এটা জানতেও চাই না, কিন্তু আমি ভালোবাসি, আমার জায়গা থেকে আমি দিয়ে দিচ্ছি। এদিকে এ বিষয়ে কথা হয় শহীদ সলিমুল্লাহর সন্তান ও নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদের সঙ্গে। নামকরণের এমন বিকৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 26শে মার্চ জুম্মার নামাজের পরে বাবাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে, তারপরে তো 9 মাসের যুদ্ধ চলে গেল, এবং তারপরে এই মানে মানুষেরই দাবিতেই এই বাবার নামেই কায়েদে আজম রোডটাকে শহীদ সলিমুল্লাহ রোড করা হলো। এবং এখন যেটা হয়েছে, যেটা মনে হয় কি, যে দেখো এই সময়ের বিবর্তনে 54 বছরে অনেক কিছুই তো মানুষ ইতিহাস ভুলে গেছে, ভুলে যাচ্ছে। তো এই জেনারেশন গ্যাপের কারণে এটা হয়। তবে সবাই যদি একটু, যেমন মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট যারা এই বা রাজ্য যারা এই রোডের নামকরণ বা এটা সেটা যারা দেখেন, তারা যদি একটু দয়ালু হয় আর কি আমাদের প্রতি, যে একজন শহীদের নামে রাস্তাটা নাম ফলকে আছে শহীদ সলিমুল্লাহ রোড, এবং কিছু কিছু বাড়িতে আছে, খুবই কম। প্রতিটি নাম ফলকে পূর্ণাঙ্গভাবে লেখা হোক শহীদ সলিমুল্লাহ রোড, তুলে ধরা হোক নামকরণের সঠিক ইতিহাস, এমন দাবি সচেতন নাগরিকদের। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।